স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয় কি মনে হয়? ইনশাল্লাহ আমরা বড় ব্যবধানে জিতবো। আর যেহেতু আমরা নিউজ পেয়েছি যে নেইমার ব্যাক করছে, তো আশা করি এটা অন্যরকম একটা খেলা উপভোগ করবো ইনশাল্লাহ আজকে আমরা। দীর্ঘ 3.5 বছর পর নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠ খেলতে নামবে, একটু বাড়তি চাপ থাকবে কিনা নেইমারের জন্য? নেইমারের জন্য এটা কোনো ব্যাপারই না ভাইয়া। নেইমার ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার। আমি মনে করি যে সে যদি আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 10 মিনিট হোক, যতক্ষণের জন্য প্রয়োজন, কোচ তাকে যতটুকু প্রয়োজন মনে করে মাঠে নামানোর জন্য, আমি মনে করি সে ততটুকুই ফিট হয়ে খেলবে ইনশাল্লাহ। আর নেইমার খেলবে, এটাই সবচেয়ে বড় আনন্দের। আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলদের 7 আপ নিয়ে খেপায়, আপনি এই বিষয়ে কি বলবেন? ভাইয়া আসলে ওরা তো মনে করে যে ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে 2022 সাল থেকে। এরা আগে বলতো কি আমরা কাপ দেখে সাপোর্ট করি না, আর এখন ওনাদের বাবারা 7টা গোল দিছে, তাও নিজেদের অর্জনে না, জার্মানির অর্জনে তারা 7টা গোল দিছে। তারা মনে করো যে এই এখন যে একটা ট্রল করার সুযোগ পাইছে। আগে বলতো কি যে না আমরা কাপ দেখে তো আমরা সাপোর্ট করি না, আমরা দল দেখে সাপোর্ট করি। এখন 2022 সালে ওয়ার্ল্ড কাপ নিচ্ছে, এমন ভাব নিচ্ছে এর আগে কোনো ওয়ার্ল্ড কাপ হয় নাই। এরা ব্রাজিলের অতীত জানেই না ভাইয়া। কি বলবো, যাদের মানে সামনে এসে দাঁড়ানোরও কোনো সুযোগ ছিল না, যোগ্যতা ছিল না, আজকে তারা কাঁধে উইটা কথা বলে। বুঝতে হবে। আমি ওয়ার্ল্ড কাপ, আমার জন্ম হচ্ছে 1996 সালে। আমি 2006 ওয়ার্ল্ড কাপটা দেখছি, যদিও একটু ছোট ছিলাম। কিন্তু আসলে শৈল্পিক যে খেলাটা ভাইয়া, আমার মনে হয় না এটা সারা পৃথিবীর। আসলে জন্ম হয়েছে ইংল্যান্ডে, কিন্তু এটা সৌন্দর্য দিয়েছে কিন্তু ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলের সৌন্দর্য ফুটবলের বলতে আর কিছুই নেই। আমার কথা হচ্ছে ব্রাজিল যতবার ফ্রান্স সেমিফাইনাল বা ফাইনালে গেছে, আমার মনে হয় না ওরা অতবার কোয়ার্টার ফাইনালে গেছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ওরা এমন ভাব নিচ্ছে যে এর আগে কোনো ওয়ার্ল্ড কাপ হয় না, 22 সালে একবার নিচ্ছে। কি হিসেবে যাতে ফুটবল খেলা, এটা ওয়ার্ল্ড কাপ খেলা, বিভিন্ন দেশের অনেকগুলো নরমাল টিমও খেলে। এরা অনেক সময় ভালো করতেই পারে, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। কিন্তু ভাগ্যের পরেও ব্রাজিলকে অনেক টিম আছে যারা দেখলে ভয় পায়। বুঝতে হবে যে না, এটা ব্রাজিল যতই শক্তিশালী হোক, ব্রাজিল একটা ভরসা রাখে। ব্রাজিল দেখেন 7 নম্বরে থেকে ওরা ওয়ার্ল্ড কাপটাই স্টার্ট করছে। হ্যাঁ, তার মানে এবার ওয়ার্ল্ড কাপ নিতেও পারে, এটা আমরা আশা রাখতেই পারি। কিন্তু 2022 সালে আমরা টপে ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে সেটা হয় নাই। হ্যাঁ, ব্রাজিলে দেখেন আমরা ক্রোয়েশিয়ার সাথে কিন্তু ট্রাইব্রেকারে এসে হেরে যাই, কিন্তু নেদারল্যান্ডের সাথে সেম একই কিন্তু অবস্থায় ছিল আর্জেন্টিনা। ওদের ভাগ্য ভালো ছিল, ওদের গোল সেভ হয়ে গেছে, ওরা ওয়ার্ল্ড কাপ জিতছে। এটা নিয়ে এত ভাব নেওয়ার কিছু নাই। ওরা এমন ভাব নিচ্ছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে 2022 সাল থেকে, এরা আগের ইতিহাস কিছুই জানে না। নেইমার মানি বিশ্বকাপ, নেইমার মানি খেলার চমক, নেইমার মানি অর্থাৎ ব্রাজিলের জন্য এবং আমরা যারা দর্শক তাদের জন্য একটা আশা আলো। নেইমার না থাকলে আমরা হতাশ, নেইমার না থাকলে আমরা নিরাশ। অর্থাৎ নেইমার মানি আমাদের জন্য এই বিশ্বকাপ, এই এই বিশ্বকাপটা নেইমার জন্য একটা চমক, এবং এই বিশ্বকাপটা কিন্তু আসলে নেইমার নিবে, আমরা আশাবাদী দর্শক হিসাবে। আর নেইমার দীর্ঘদিন পরে অর্থাৎ জাতীয় ইয়াতে খেলতেছে। দীর্ঘদিন সে অসুস্থ ছিল, সেই অসুস্থ থাকাতে অর্থাৎ ব্রাজিলের দর্শক যারা এই বিশ্বকাপ খেলা দেখবে যারা, তারা কিন্তু অর্থাৎ হতাশ ছিল যে নেইমার যদি না খেলতে পারে তাহলে তো বিশ্বকাপ খেলার যে চমকটা সেটা কিন্তু আমরা পাবো না। আমরা 2টা খেলা অলরেডি খেলেছি, 2টা খেলায় একটা ড্র করছি, একটা আমরা জিতছি। তো এই খেলায় ইনশাল্লাহ আমি মনে করি নেইমার নামলে ব্রাজিলের যত কটা প্লেয়ার আছে তারা কিন্তু চাঙ্গা থাকবে, এবং নেইমার পায়ে বল যাওয়া মানে কিন্তু একটা চমক। সেই চমকটা কিন্তু অন্যের পায়ে আমরা দেখি না এবং হয়ও না। অতএব নেইমার আজকে ইনশাল্লাহ আমি মনে করি 2টা গোল দিবে, আমরা 3-0 গোলে ইনশাল্লাহ এবার আজকে আমরা জিতবো। আর একটা হইলো, এইবার আপনি দেখবেন ইনশাল্লাহ এই কাপটা অর্থাৎ 5 বার আমরা নিয়েছি, এই কাপটা ব্রাজিল নেইমার হাতেই নেইমার তুলে দিবে। কারণ হলো নেইমার অর্জন বর্তমানে আপনার পেলে থেকে শুরু করে লাস্ট হইলো নেইমার, তাদেরকে সবাইকে ছাড়াইয়া নেইমার কিন্তু গোল বেশি। রোনালদিনহো, রবিনহো, কাকা, এই এখন বর্তমানে নেইমার। অতএব এখন বর্তমানে তার শুধু একটা বাকি আছে, শুধু কাপ।
এই কাপটা নিলে কিন্তু পরিপূর্ণতা পায়। অতএব আমি আশা করি নেইমার এবার কাপটা নিবে এবং ব্রাজিলের জন্য এইটাই, অর্থাৎ এই বর্তমান প্রজন্ম দর্শকের জন্য আমাদের জন্য যেভাবে একটা চাওয়ার জায়গা, এবং নেইমারও কিন্তু চেষ্টা করবে, অর্থাৎ সেই কাপটা সে নিবে এবং বিশ্ববাসীকে আমাদেরকে সেই কাপটা দিয়ে উপহার দিবে। এবং আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশের দর্শক যেভাবে ব্রাজিলকে ভালোবাসে, ব্রাজিলের বর্তমানে দর্শক যারা এবং খেলোয়াড় যারা, তারাও কিন্তু প্রায় মিডিয়ায় আসে এবং বাংলাদেশ বলে কিন্তু চিৎকার করে। অর্থাৎ আমরা আরেকটা আশা করি যে আমরাও একটা সময় বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশের জার্সি নিয়ে ওই ব্রাজিলের যে দর্শক থাকবে তারাও একদিন বাংলাদেশ চিৎকার করবে, এটাও আমরা আশা রাখি। এবং এই বিশ্বকাপ আমরা জয় করব, নেইমার হাতে কাপটা আমরা দিব। একটা প্রশ্ন হইলো, আমরা যারা আমাদের এজের আছি, আমরা কিন্তু কখনোই দেখি নাই ব্রাজিল কাপ নিয়েছে। আপনার এই বয়সে আপনি কি দেখেছেন ব্রাজিল? হ্যাঁ, আমি কাপ দেখেছি, অর্থাৎ রোনাল্ডো তখন, কাকাও খেলছে, রোনাল্ডোও খেলছে, 2002-তে কাপ নিয়েছে, সেই কাপটা আমি দেখছি। তখন আর কি খেলা বুঝি এবং আমি খেলি, অর্থাৎ অতই না, কিন্তু খেলাটা বুঝি। তো তারপরে অর্থাৎ এই 24 বছর আমরা কাপ নেই নাই। কিন্তু কাপ যে আমরা নেই নাই, কিন্তু আমরা অন্য দল যারা ছিল তাদেরকে কিন্তু আমরা সুযোগ দিছিলাম যে আপনারা, অর্থাৎ 24 বছর আমরা কাপ নিলাম না, অন্য দল যারা ছিল তারা যদি এই 24 বছরে আমরা 5টা কাপ নিয়েছি, এই 5টা কাপ কিন্তু আমাদের এই যে এই অর্জন কিন্তু পিছে ফেলে কেউ কিন্তু যাইতে পারে নাই। অনেকে অনেক বড় কথা বলে, কিন্তু আসলে বড় কথা বললে লাভ কি? আপনারা তো আমাদেরকে টপকাইয়ে কখনো যাইতে পারেন নাই। আমি আশা করি আগামী 24 বছর পরেও আমাদের এই 5টা কাপের ধারে কেউ আসতে পারবে না, এবং এবারের কাপটা নিয়ে আমাদের ফায়দা হবে। আর্জেন্টিনার ফ্যানরা আপনাদেরকে 7 আপ বলে, এটা নিয়ে কি বলবেন? আসলে দেখেন, বাপদাদার অর্জন কি, বাপদাদার পরিচয় নাই, বিভিন্নভাবে তারা কথা বলে। আপনি দেখবেন আর্জেন্টিনা যদি আমাদেরকে 7 আপ বলে, আচ্ছা 7 আপ 7টা গোল দিয়েছিল জার্মান, আর্জেন্টিনার এইখানে কি অবদান? তাদের কোনো অবদান আছে? অর্থাৎ বাপদাদার পরিচয় নাই, আরেকজনের পরিচয় নিয়ে টানা হেরসা। আপনাদের অর্জন কি? আর্জেন্টিনার অর্জন কি? নেইমারকে নিয়ে আজকের ম্যাচের প্রত্যাশা আমি এর আগেও বলছি, এখনো বলি, সে ভালো খেলবে, তার জাদুতে সে অন্তত একটা গোল হলো দিবে, এবং কি সেজন্য আবার নতুন করে কোনো ইনজুরিতে না পড়ে, সেটাই আমি চাই। বরাবরই ব্রাজিলের ভাগ্যটা কিন্তু খারাপ কিনা দেখেন, টাইম মানে এমন একটা টাইমে খেলা যায় যখন ওদের সবাই দেখতে পারে না, আবার এমন গ্রুপের সাথে পড়ে, ম্যাচ জিতছে জাপান, ড্র করলে নেদারল্যান্ডস, হারলে জার্মান, মানে একটু কঠিন প্রতিপক্ষ হয়ে যায়। কি মনে হয়? হ্যাঁ, এটা আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়, তো এটা ঠিক আছে, কিন্তু আমরা ওই ছোট দল পাইয়া যেন আমরা খেললে উপরে উঠুম, তারপরে যেন একটা হার দলের সাথে পড়বো, ওরকম কোনো আমরা মনে করি না। আমরা মনে করি এটাই আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা যদি আজকে জিতি, জাপানের সাথে পড়বে, তবে আমাদের সবসময় একটু ব্যাড লাক হয়, আমরা ফার্স্টে গোল দিলে এটা হয়ে যায় অফসাইড আমাদেরকে ছাড়তে আসে না, আমাদের সাথে সাথে সবসময় থাকে। আর বিশেষ করে 2022 বিশ্বকাপেও রেফারি 2022 বিশ্বকাপের রেফারি আমাদের সাথে দুর্নীতি করছে, এবং কি বরাবরই দেখি আমরা গোল দিলে সেটা অফসাইড হয়ে যায়। খেলার মাঠে মেসিকে একটু বেশি সুবিধা দেয় কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ওটা অবশ্যই এটা সুবিধা দেয়, কারণ কি কারণে দেয় আমিও জানি না, তবে মেসি সেদিন এত বড় একটা ফাউল করলো, সবাই দেখলো, কিন্তু রেফারি দেখলো না। এটা আমি অবশ্যই মনে করি একটা পার্সিয়ালি হয়েছে। আজকের প্রথম একাদশে নেইমার নেই, কষ্ট লাগছে কিনা? না, এটা ভুল, আমাদের নেইমার অবশ্যই আছে। প্রথম শুরুর একাদশে নেই, পরে নামবে। প্রথম একাদশে নাই, পরে তো নামবে, সেদিকে আমাদের নামানো হয়নি, এটা একটু কষ্ট লাগছে কিনা? না, এটা কোনো কষ্ট বেটার মনে করি না। আমরা নেইমার বিহীন দল না, আমাদের নেইমার উপর আমরা যে আত্মবিশ্বাস তা না। আর্জেন্টিনা মেসি ছাড়া অচল, আমরা নেইমার ছাড়া অচল না। তার জন্য আমাদের নেইমার আমাদের আছে, আমাদের যদি মাঠে বসেও থাকে আমাদের একটা শক্তি পাওয়া যায়, এটাই, আর কিছু না। আমাদের নেইমার ছাড়া আমাদের দলে ভালো ভালো ম্যান আছে, খেলার মতন, ম্যাচ উইন করার মতন ম্যান আছে, কিন্তু আর্জেন্টিনায় মেসি ছাড়া একদম অচল, কানা হয়ে যাবো, পুরা কানা হয়ে যাবো। আর্জেন্টিনারে খুঁজে পাওয়া যাবো না।
মেসি ছাড়া। হেক্সা পূরণ করতে চান নাকি নেইমারকে মাঠে খেলা দেখতে? আমরা নেইমারে দেখতে চাই। আমরা নেইমারও দেখতে চাই, হেক্সা পূরণ করতেও চাই। যদি একটা অপশন দেওয়া হয় তাহলে কি চুজ করবেন, হেক্সা নাকি নেইমার? বেটার অপশন নেইমার। আমরা নেইমার মাঠে খেলতে চাই। আমরা নেইমারে চাই, আর কিছু চাই না। 10 মিনিট যাই খেল নেইমারের কাছে আমরা নেইমারে চাই। নেইমার কাছ থেকে আমি এটাই চাই, একটা অন্তত তার পায়ের জাদুতে একটা গোল চাই, আর চাই সে যেন নতুন করে আর কোনো ইনজুরিতে না। আর আমার লাইফটাই তো এমন, তো আমি যদি সবকিছু করতে পারি তো খেলা দেখতে আসতে পারবো না কেন? আর আমার ক্যাম্পাসে অন্যান্য সব ফেস্টিভ্যালে আমার আসা হয়, আর এই ক্রেজটা তো অ্যাকচুয়ালি অন্যরকম, মানে বাসায় বসে দেখা আর এখানে এসে দেখার মধ্যে মানে অনেক ডিফারেন্ট। তো আগের ম্যাচগুলোতে যদি আসা হয় নাই, বাট আজকে ছিলাম তো জিতে গেছি, ভালো লাগতেছে। ব্রাজিলের প্রতি ভালোবাসাটা কেন? এটা কেন জানি না, মানে ছোটবেলা থেকেই মনে হয়েছে যে সাপোর্ট করবো। তার আমি ওই রকম না যে আমি সারা বছর আমার খেলা দেখা হয়, আমি সিজনাল ফ্যান, তো ওটা কোনো কারণ নাই। ব্রাজিলের কাকে খুব ভালো লাগে? ব্রাজিলে কোন প্লেয়ারকে খুব ভালো লাগে? ভালো লাগে আমি আর এগুলো এই যে আপনি আজকে আসলেন, ব্রাজিলও বড় জয় পেল, নেইমারও প্রায় 3 বছর পরে মাঠে নামলো, এই ব্যাপারগুলো আসলে কেমন লেগেছে আপনার কাছে একটু বলবেন? খুব ভালো লেগেছে। আর আসলে নেইমারকে তো মাঠে দেখার ইচ্ছা সবার অনেক দিন ধরে ছিল, তো আজকে কিছুটা সময়ের জন্য হলেও সেই প্রত্যাশা পূরণ হয়েছে, তো ভালো লাগছে। এই যে আশা আপনি করি বলছিলেন যে আজকে ফার্স্ট টাইম দেখতে আসছেন, হ্যাঁ। তো আলটিমেট নেইমারের আজকে খেলবে এজন্য আসা নাকি হচ্ছে আগে থেকে? না, আজকে ভেবেছিলাম আসবো, এখন এটা হয়ে গেছে সাথে, এটা আর কি উপরে পাওনা হলো। আচ্ছা, এর বাইরে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন ঢুকছিলেন তখন দেখছিলাম যে অনেক ভিড় ছিল এবং অনেকে দেখছিলাম যে আপনার হুইল চেয়ারটা ধরে আপনাকে ভিতরে প্রবেশ করেছে, তো এই যে সাপোর্টিভ যে ওনাদের ব্যবহার, এটা কেমন লেগেছে? না আসলে মানে ক্যাম্পাসে আমি যে অলমোস্ট 4 বছর হয়ে গেছে আমার, তো অনেক সময় অনেক টাইপের ঝামেলাতে পড়তে হয়, স্পেশালি অ্যাক্সেসিবিলিটি নিয়ে। তো এখানে তখন দেখা যায় এই ধরনের সুবিধাগুলো না থাকলেও যারা মানুষজন থাকে ওদের কাছ থেকে আমি সাপোর্টটা পাই দেখে আমার আশা হয়। তো এই তো তো এবার বিশ্বকাপে হচ্ছে ব্রাজিলের হাতে শিরোপা দেখতে চান? হ্যাঁ, সেই আশা তো করবো, এখন দেখা যাক কি হয়।